হিন্দু ভাইয়ের প্রশ্ন, আদম আলাইহিস সালামের সময় একজন মানুষ মারা গেল এবং ওই ব্যক্তি জাহান্নামী, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী ওই ব্যক্তির কবরে আযাব হবে কিয়ামত রাত। আরেকজন মানুষ ঠিক কিয়ামতের আগে মারা গেল, উনিও জাহান্নামী। এখন প্রশ্ন হলো, দুই ব্যক্তির শাস্তির বিধানের সমতার ন্যায় বিচার হবে কিভাবে? একজন কম শাস্তি আরেকজন বেশি শাস্তি পেল, এক্ষেত্রে আল্লাহর শাস্তি বিধান সম্পর্কে জানতে চাই। প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা? সুন্দর প্রশ্ন। যে আদম আলাইহিস সালামের সময়কার কোন মানুষ বেঈমান হয়ে মারা গেল, সে জাহান্নামে গেল, হাজার হাজার বছর সে কবরের আযাব ভোগ করতেছে। আবার এখন কেউ মারা গেলে কিয়ামত হইতে যদি আর ধরেন 2000 বছর বাকি থাকে, 200 বছর বাকি থাকে, যত বছর আছে এইটুকু ভোগ করলো কবরের আযাব, তাহলে ও যে এতদিন ধরে ভোগ করে আসতেছে আর এই কয়দিন ভোগ করতেছে, তাহলে দুজনের দুই রকম শাস্তি হলো। এটা তো একটু অন্যায় হয়ে গেল না? অবিচার হয়ে গেল না? অপরাধ তো একই করলো। প্রশ্ন হলো এটা, বুঝতে পারছেন? বাইরে আল্লাহ রাব্বুল আলামিনের বিচার, আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্লেষণকে আমার আপনার এই মাথা দিয়ে এত সহজে হিসাব করলে ভুল হবে। একজন মানুষকে 10,000 বছর ধরে আল্লাহ শাস্তি দিচ্ছেন, যতটুকু শাস্তি দিতে পারেন 10 দিনের ভিতরে আরেকজনকে তার চেয়ে বেশি কঠিন শাস্তি দিতে পারেন না? পারেন না? তাহলে আমার কথা বুঝেন নাই? একজন রে ধরেন জেলখানায় নিয়ে ডেইলি 10টা করে বেত দেয়া হয়, কথার কথা। ওর বেতের বাড়ির যে ওজন হয়, মাপ হয়, আরেকজন রে একদিন আগে জেলে আইনা এমন জোরে দিছে যে আগেরটা 10 দিন ধরে যে মাপে খাইছে ও একদিনে যা খাইছে ওইটা সমান হয়ে গেছে। হইতে পারে না? এই সহজ কিছু বুঝেন না? এটা তো দুনিয়ার মানুষই পারে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী, তিনি লতীফ, তিনি সবকিছু করতে পারেন। অতএব বান্দার মাঝে তিনি জুলুম করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তাআলা জুলুম করবেন না কারোর প্রতি, বান্দার প্রতি। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব বান্দার প্রতি কোনো জুলুম করবেন না। পাই পাই করে বুঝাই দিবেন, দুনিয়ার কোনো মিটারে ধরা পড়বে না। আল্লাহ তাআলা এরকম ন্যায় বিচার করবেন। আল্লাহ তাআলা কিভাবে করবেন অদৃশ্যের জগতের, সেটা আপনি আমি আমাদের এই সাদা মাথায় একটু চিন্তা করলেও বোঝা যায় সম্ভব। আর আমার বুঝে না আসলেও গায়েবের জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নিয়ন্ত্রণ করছেন, তার মূল পদ্ধতি কি তিনি ভালো জানেন। আপনি ইমানদার হিসাবে আল্লাহর প্রতি সে বিশ্বাস আপনার থাকবে অবশ্যই যে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করবেন না। কিভাবে আল্লাহ তাআলা ব্যালেন্স করবেন, কিভাবে সমন্বয় করবেন, সেটা তিনি ভালো জানেন। দুনিয়াতে আমরা অনেক সমন্বয় করতে পারি, তিনি আরো ভালো পারবেন। তিনি তো মহান সৃষ্টিকর্তা। ঠিক না বেঠিক? দুই পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক করা আছে, এমত অবস্থায় মেয়ের সাথে কথা বলা যাবে কিনা? খুব দরকারি একটা প্রশ্ন। আমাদের দেশে বিয়ের আগে অনেক সময় দেখা যায় একটা নাম দিছে এঙ্গেজমেন্ট, আসেনি আপনাদের এলাকায়? বিয়ের আগে আংটি পরায় রাখে, অথবা আংটিও পরায় না, শুধু মুখে মুখে কথা পাকাপাকি হয়। ঠিক আছে, আমরা তাহলে বিয়ে পড়াবো, করবো 6 মাস পরে, 2 বছর পরে, 1 বছর পরে। ওই এঙ্গেজমেন্টের পরে, আংটি পরানোর পরে অথবা কথা পাকাপাকি হওয়ার পরে ছেলে মেয়ে মনে করে তাহলে আমরা বোধহয় এখন জামাই বউ হয়ে গেছে। এবার সারাদিন ইটিস পিটিস আলাপ সালাপ বেহুদা করতে থাকে, স্বামী স্ত্রী সুলভ। টাটকা হারাম, জায়েজ নেই। যতক্ষণ পর্যন্ত আগদ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা স্বামী স্ত্রী হতে পারবেন। এতই যখন ইচ্ছা তাহলে আগদটা করায় ফেলান। আবার ঝুলে রাখবেন কেন? এঙ্গেজমেন্ট আবার কি? এঙ্গেজমেন্ট জিনিসটা কি? ইসলামে কোনো এঙ্গেজমেন্ট ফ্যাঙ্গেজমেন্ট নাই। আগদ হয়ে গেছে, বিয়ে হয়েছে, আগদ হয় নাই, বিয়ে নাই, শেষ। আমাদের দেশে এটা আরেক রোগ, যে বিয়ের কথা বলে ওই কলা দিয়া ঝুলে রাখে। আংটি একটা পরায় দিছে, এই মেয়ের আর কোথাও বিয়ে দিতে পারবেন না, আমরা দখল করে নিছি। তো দখলই যখন করছো ভাই, আগদ পড়ায় দাও, ছেলে মেয়ে দূরে থাকবে, এখন থাকুক, সমস্যা নেই, পরে উঠাউঠি করিও। তারা যে পারস্পরিক আলাপ সালাপ করবে সেটা হারাম না হয়। অতএব বিয়ের ইজাব প্রস্তাব কবুল হবে, খুতবা হবে, বিয়ে পড়ায় দিবেন। বিয়ে পড়ায় দিছেন, উঠায় নিবেন পরে, ঠিক আছে। হয়তো মেয়ের পরীক্ষা আছে, ছেলের পরীক্ষা আছে, থাক, পরে করেন আনুষ্ঠানিকতা। উঠায় নেওয়া নেই, পরে করেন, কিন্তু অন্তত বিয়েটা পড়ায় দেন। বিয়েটা পড়ায় দিলে এরপরে যোগাযোগ করতে পারবেন। ওই আগদ করার নাই, কথা পাকাপাকি করছেন, বিয়ে পড়ায় নাই, এখনো শুধু আংটি পরায় এঙ্গেজমেন্ট করাইছেন, হ্যাঁ, কিছু হাদিয়া দিয়ে আসছেন, কথা পাকাপাকি হয়েছে। এখন ওই মেয়ের বাপ মা, ছেলের বাপ মা ব্যয় ব্যানের মতো থাকে, আর ছেলেও ওই মহিলারে বউ মনে করে, বউ সুলভ আলাপ সালাপ করে, আড্ডা ফাড্ডা মারে। জায়েজ নাই, জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব বিয়ে পড়ায় ফেলছেন, বাস শেষ, স্বামী স্ত্রী হয়ে গেছেন। এঙ্গেজমেন্ট দিয়ে কুলাবে না।